السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا يوم صالح نجى الله موسى من بني إسرائيل من فرعون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد. معزز ومكرم واجب الاحترام হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি নববর্ষের মুহররম মাসের প্রথম জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সশ্রদ্ধ চিত্তে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আমাদের হৃদয়ের মণি কোঠায় অবস্থিত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মোবারকে আল্লাহ তাআলা পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাস হিসেবে মুহররম মাস শুরু হয়েছে। আরবি নববর্ষ 1446 শুরু হয়েছে। আজকের জুমাতে আপনাদের সকলকে আরবি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয়, সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো মুহররম ও আশুরা, তাৎপর্য এবং ফজিলত ও গুরুত্ব। এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে জুমাতে সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সারা বিশ্বে নানান বর্ষপঞ্জি থাকলেও সবচেয়ে প্রসিদ্ধ দুটি বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার সারা বিশ্বে প্রসিদ্ধ। একটি হচ্ছে সূর্যকেন্দ্রিক, যাকে ইংরেজি সাল বলা হয়ে থাকে। আরেকটি বর্ষপঞ্জি যেটা চন্দ্রভিত্তিক, চাঁদের হিসাব অনুযায়ী, যাকে আমরা আরবি সাল বা হিজরি সাল বলে আখ্যায়িত করে থাকি। এই ইংরেজি এবং আরবি সাল এই দুটি সারা বিশ্বেই সবচেয়ে প্রসিদ্ধ দুটি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু পেছনের দিকে যাই, ইতিহাসের পাতা আমরা উল্টাই, তাহলে আমরা খুঁজে পাবো আমাদের হিজরি সালের তাৎপর্য, ইতিহাস আমরা খুঁজে পাবো। তারিখে তবারি খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 388 এবং আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 510। এখানে দুটি ঘটনা উল্লেখ হয়েছে। যে ঘটনা দুটি আমরা শুনলে বুঝতে পারবো যে কখন থেকে হিজরি সনের প্রবর্তন শুরু হয়েছে। এই দুটি কিতাবের মধ্যে হিজরি সন সম্পর্কে যে ঘটনা এসেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আমিরুল মুমিনিনের কাছে এক ব্যক্তির ঋণ আদায় সংক্রান্ত একটি ডকুমেন্ট তার হাতে তুলে দেওয়া হলো। যে ডকুমেন্টে লেখা ছিল এই ব্যক্তি ঋণ পরিশোধ করবে শাবান মাসে। আমিরুল মুমিনিন এই ডকুমেন্ট হাতে পাওয়ার পরে তিনি দ্বিধায় পড়ে গেলেন, সন্দেহ সংশয়ে পড়ে গেলেন যে এখানে শাবান মাসের কথা উল্লেখ আছে। এই শাবান মাস দ্বারা বর্তমান সময়ের শাবান মাস নাকি বিগত বছরের, এ বছরের নাকি বিগত বছরের শাবান মাস, এটা লেখা ছিল না। তখন তিনি দ্বিধায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম তারা পরামর্শ দিলেন যে মুসলমানদের জন্য আলাদা করে ক্যালেন্ডার
তৈরি করার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। আরেকটি ঘটনা এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তৎকালীন বসরা, ইরাকের বসরা নগরীর গভর্নর নিযুক্ত করা হয় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে এই মর্মে চিঠি প্রেরণ করলেন যে, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি যে আপনার পক্ষ থেকে বিভিন্ন সময়ে চিঠিপত্র আমার কাছে আসে, কিন্তু সেই চিঠিতে সন তারিখ উল্লেখ না থাকার কারণে বিভিন্ন সমস্যার মাঝে আমাদের পড়তে হয়। অনুগ্রহপূর্বক আপনার পক্ষ থেকে যে পত্রগুলো বসরাতে পাঠাবেন সেগুলোতে যেন সন এবং তারিখ লিখে দেওয়া হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র হাতে পেয়ে তিনি আরো বেশি একটি সাল, সন, তারিখ নির্ধারণ করার তিনি প্রয়োজন অনুভব করলেন। তৎকালীন সময়ের বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে মুসলমানদের জন্য আলাদা করে ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন দেখা দিচ্ছে, কি করা যায়। সব সাহাবায়ে কেরাম তারা সম্মতি জ্ঞাপন করলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি এগিয়ে যান, তার মানে আপনি কাজ শুরু করে দেন। পরামর্শ চাইলেন যে কখন থেকে, কোন সময় থেকে আমরা এই সাল গণনা, সন, তারিখ নির্ধারণ করা শুরু করতে পারি। কোন কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি পারস্যদের তাদের ধর্মীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনি ইসলামী ক্যালেন্ডার তৈরি করতে পারেন। আমিরুল মুমিনের কাছে তিনি এই অভিমত পছন্দ হলো না। আরেকজন সাহাবায়ে কেরাম তিনি পরামর্শ দিলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, রোমানদের ক্যালেন্ডার আছে, রোমানদের ধর্মীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার দেখে আপনি চাইলে সন তারিখ নির্ধারণ করতে পারেন তাদের মতো করেই। আমিরুল মুমিনিনের কাছে এই অভিমত অপছন্দ হলো। আরো একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই মাসে জন্ম হয়েছে, নবীজির জন্মসাল থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আরো একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন যে হে আমিরুল মুমিনিন, যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তের বছর থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আরো একজন সাহাবী পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, যেই বছরে, যেই মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, নবীজির মৃত্যুর সাল থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে যখন নবীজি হিজরত করেছেন, হিজরতের সময় থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আমিরুল মুমিনিনের কাছে এই অভিমতটি অত্যন্ত পছন্দনীয় হলো। তিনি খুব পছন্দ করলেন। পছন্দ করলেন কেন? হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য হয়েছিল। হিজরতের মাধ্যমে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হয়েছিল। হিজরত মুসলমানদেরকে অনবদ্য, আজকে যে তামাম দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার সয়লাভ হয়েছে, হিজরতের মাধ্যমেই হয়েছে। তো এজন্য আমিরুল মুমিনিনের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমতটি খুবই পছন্দনীয় হলো। তিনি সকল সাহাবীদের পরামর্শক্রমে নির্ধারণ করলেন যেই সময় থেকে নবীজি হিজরত করেছেন ওই সময় থেকে আমরা হিজরি সাল গণনা করব। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল হিজরি সাল গণনা শুরু হয়ে গেল। এখন কোন মাস থেকে হিজরি সালের প্রথম মাস নির্ধারণ করা হবে, এটা নিয়েও আমিরুল মুমিনিন পরামর্শ করে কেউ বলেছিল রমজান মাস, যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস। কেউ বলেছিল জিলহজ মাস, যে মাসে বড় বড় ইবাদতের সমাহার রয়েছে। কেউ বলেছিল রজব মাস, কেউ বলেছিল সফর মাস।
কেউ বলেছিল মুহররম মাস। পরিশেষে সব দিক বিবেচনা করে হিজরি সনের প্রথম মাস নির্ধারণ করা হয় মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। এটা ছিল হিজরি সন এবং তার প্রবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হিজরি সনের প্রবর্তক। তিনি আরো বেশ কিছু, ওনার শাসন আমলে আরো বেশ কিছু কাজ করেছেন। এই যে স্টেট গভর্নমেন্ট, তারপরে সচিবালয়, ক্যান্টনমেন্ট, মুক্তিযোদ্ধাদের ভাতা, সবকিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সব প্রবর্তন হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার মাধ্যমে অর্ধজাহান, এই পুরো বিশ্বের অর্ধজাহান, অর্ধেক বিশ্ব তিনি একাই শাসন করেছিলেন। এমন একদিন আসবে আবার যেদিন এই পুরো বিশ্বটা আবার ইসলামের সুশীতল ছায়াতলে আসবে এবং এখানে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একজন শাসক পুরো দুনিয়াকে শাসন করবে। বলেন ইনশাআল্লাহ। তো চলেন এবার আমরা জানি মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস। এই মুহররম মাস সম্মানিত একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের বর্ণনা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 36 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাবে মাসের গণনা হলো 12টা, তার মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো ইসলামের দ্বীনের চিরস্থায়ী জীবন ব্যবস্থা। ফালা তাযালামু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। আল্লাহ পাকের কাছে যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা কয়টা? 12টি। মাসের গণনা 12টি। এই 12টি মাস থেকে 4টি মাস হলো অধিক সম্মানিত। এর মধ্যে একটি হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাযালামু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজের প্রতি জুলুম করো না। জুলুম করার অর্থ কি? এই মাসগুলোতে জুলুম আমি নিজের নফসের প্রতি করব না, আমার অধীনস্থদের প্রতি আমি জুলুম করব না। নিজের নফসের উপরে জুলুম করা হয় কিভাবে? যখন আপনি হারাম গর্হিত কোনো কাজের সাথে যুক্ত হয়ে যান, যখন আপনি মিথ্যা কথা বলেন, যখন আপনি কাউকে ধোঁকা দেন, যখন আপনি কারোর সাথে প্রতারণা করেন, যখন আপনি কারোর প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করেন, যখন আপনি মুসলমানকে কষ্ট দেন, যখন আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, তখন কি হয়? যখন আপনি হারাম কোনো সুসম্পর্ক গড়ে তোলেন, যখন আপনার নিজের দেহের মধ্যে হারাম টাকা উপার্জিত পয়সা থেকে যে টাকা আপনি পেয়েছেন তা থেকে বাজার করে খাওয়া দাওয়া করেন, যখন আপনি ঘুষের লেনদেন করেন, যখন আপনি সুদী কারবারের সঙ্গে যুক্ত হন, এইগুলো কাজের মাধ্যমে আপনি নিজের নফসের প্রতি নিজেই জুলুম করছেন। বান্দা নিজের প্রতি নিজেই জুলুম করে। কিভাবে? গুনাহের মাধ্যমে। আপনি যত বেশি গুনাহ করবেন আপনার নিজের নফসের প্রতি তত বেশি জুলুম করছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে মনে করি যে আমি যে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এটাই তো আমি। না, আসলে এটা আপনি না। আপনি তো আপনার ভিতরে আছেন, আপনি নিজের ভেতরে আছেন। আপনার যে রূহ, কলব, হ্যাঁ, আপনার রূহ হলো আসল আপনি। আপনি যখন মৃত্যুবরণ করছেন তখন আপনার ভেতর থেকে সেই রূহ চলে গেছে, তার মানে আসল আপনি চলে গেছেন।
এটা হলো সেই রূহটাকে একটা বডি স্ট্রাকচারের মাধ্যমে আল্লাহ পাক আপনার মাঝে ফুঁকে দিয়েছেন, আপনার মধ্যে সেটিং করে দিয়েছেন। আর আপনি এই নকল বডিটাকে সুন্দরের পেছনে আপনি ঘুরছেন। আসলে চালাক এবং বুদ্ধিমান মানুষ তো হলো সে, যে নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরের পাশাপাশি সে নিজের রূহটাকে সুন্দর করবে। আর আপনার রূহ, আপনার কল্ব সুন্দর হবে কিসের মাধ্যমে? হালাল খাদ্য খাওয়ার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, পরোপকার করার মাধ্যমে, প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে, হ্যাঁ, আপনি মানুষের উপকার করার মাধ্যমে, জনকল্যাণের কাজে আপনি নিজেকে উজাড় করে দেওয়ার মাধ্যমে, নিজেকে আত্মশুদ্ধি অর্জন করার মাধ্যমে আপনার রূহ সুন্দর হবে। দুনিয়ার ভালো ভালো প্রসাধনী ব্যবহার করলে এই বাহ্যিক স্কিন এটা সুন্দর হয়। ভালো ভালো খাবার খেলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম হয়, হ্যাঁ, নিজেকে আকর্ষণীয় লাগে, দেখতে লোভনীয় লাগে। কিন্তু আপনার গুনাহের কারণে, প্রত্যেকটা গুনাহের কারণে আপনি যে কলবের মধ্যে ময়লা ফেলেছেন, আপনার যে কলবটা দুর্গন্ধযুক্ত গুনাহের পদার্থের কারণে কালো কুৎসিত হয়ে গেছে, আপনার সেটার কোনো খেয়ালই নেই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, যখন কোনো বান্দার রূহ গ্রহণ করে ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা যখন কোনো বান্দার রূহকে কবজ করে, গ্রহণ করে, যদি ভালো আত্মা হয়, আপনার রূহ যদি কলবে সালিম হয়, ভালো আত্মা যদি ভালো মানুষ আপনি হয়ে থাকেন, তখন সেই রূহ থেকে যখন ফেরেশতারা জান্নাতি কাফন দিয়ে আপনার রূহটাকে প্যাকেট করবে, তখন সেখান থেকে সুগন্ধি ছড়াবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন আপনি আপনার রূহটাকে কষ্ট দিয়েছেন, আপনার রূহের উপরে আপনি জুলুম করেছেন, কলবে সালিম আপনার অর্জন হয় নাই, বিশুদ্ধ অন্তর আপনি অর্জন করতে পারেন নাই, এরকম রূহ যখন ফেরেশতারা গ্রহণ করে, জাহান্নামের কালো কাপড় দিয়ে যখন সেই রূহটাকে প্যাকেট করা হয়, তখন সেখান থেকে এমন দুর্গন্ধ ছড়ায়, সেই আমরা যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নর্দমার পাশ দিয়ে যখন হেঁটে যাই, যখন আমরা ময়লার ভাগাড়ের কাছ দিয়ে হেঁটে যাই, যেমন আমরা রুমাল চেপে নাকটাকে আমরা ঢেকে রাখি যেন দুর্গন্ধ আমার নাকে না লাগে, এই রূহটাকে, হ্যাঁ, এই বদকারের রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনার রূহ থেকে যে দুর্গন্ধ বের হয়, সেজন্য তারা নাক চেপে থাকে, নাক চেপে ধরে। আপনি তো জুলুম করতে করতে নিজের নফসটাকে আপনি শেষ করে ফেলেছেন, গুনাহের কালিমা দিয়ে, কর্দমা দিয়ে নিজের রূহটাকে আপনি কলুষিত করেছেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফালা তাযালামু ফীহিন্না আনফুসাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা এই মাসগুলোতে বিশেষ করে নিজের প্রতি কোনো জুলুম করো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে 12 মাসের বর্ণনা আমরা শুনেছি। এরপরে আসেন মুহররমের তাৎপর্য। মুহররমের তাৎপর্য কি? এই যে আমরা বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড অতিবাহিত করছি, সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। সবকিছু কি বলেন? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে কোরআনে বলেন, সূরা ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে এসেছে, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে দিয়েছেন, যে ব্যক্তি চায় উপদেশ গ্রহণ করতে অথবা কৃতজ্ঞতা আদায় করতে চায়। রাত এবং দিন, এই যে বছর, মাস, সপ্তাহ, সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত, যেগুলো তিনি একটাকে আরেকটার অনুগামী করে দিয়েছেন। যে ব্যক্তি চায় এখান থেকে উপদেশ গ্রহণ করুক, যে কে এই আধার থেকে আলো ফুটালো, কে এভাবে একের পরে এক ঘূর্ণায়মান করে
মাসগুলোকে অতিক্রম করছেন, সপ্তাহগুলোকে অতিক্রম করছেন, কে এভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলোকে একটার পরে একটা পরিবর্তন করছেন, তিনি হলেন সেই সত্তা, আহকামুল হাকিমিন, মহান রব্বুল আরশিল আজিম। এখানে আমাদের উপদেশ গ্রহণ করার অনেক কিছু রয়েছে। তো মুহররম মাস, এটাও একটা তাৎপর্য হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আমরা মুহররম মাসকে পেয়েছি। এরপরে সম্মানিত 4 মাসের পরিচয়, সম্মানিত 4 মাসের পরিচয় সম্পর্কে সহিহ বুখারী 3197 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই জামানা তার আগের অবস্থায় ফিরে এসেছে। জামানা, যুগগুলো একের পর এক পরিবর্তন হচ্ছে, জামানা যুগ পরিবর্তনশীল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরান, 12 মাসে একটা বছর, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টা মাস হলো অধিক সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো পরস্পর একের পরে এক নাম্বার হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি মাস হলো কি রজব। 4টি মাস লাগাতার, 3টি মাস একসাথে পরস্পরে একটার পরে আরেকটি মাস, যেটা শাবান এবং জুমাদাস সানি এর মাঝামাঝি অবস্থিত, তা হলো রজব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় 12 মাসের পরিচয় তুলে ধরেছেন। আমার প্রিয় ভাইরা, মুহররম মাসের আমল কি? মুহররম মাসে আমরা কি আমল করতে পারি? মুহররম মাসের আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1335, এখানে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتى رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرني بشهر أصومه بعد رمضان। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে একদা একজন ব্যক্তি এসে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের পরে সওম পালন করতে চাই, এমন একটা মাসের নাম আমাকে বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদানা ফাসুমিল মুহররম, তুমি যদি রমজান মাসের পরে অন্য কোনো মাসে তুমি সওম পালন করতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসের কথা বললেন? মুহররম মাসে। রমজানের মাসের পরে যদি কোনো মাসে আমরা অধিক পরিমাণে সওম পালন করি, সেটা হলো কোন মাস? মুহররম মাস। তুমি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে তুমি রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? মুহররম আল্লাহ পাকের মাস। নবীজি আরো বলেন, অফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইউতাবু ফিহি আলা কওমিন আখরিন। মুহররম এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার কোন এক জাতির তওবা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামত পর্যন্ত অন্য জাতির তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পূর্বেকার কোনো এক জাতির তাওবা মুহররম মাসে আল্লাহ কবুল করেছিলেন, এবং কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তাওবা আল্লাহ তাআলা এই মাসে কবুল করবেন। তাহলে এই মাসের 2টা আমল পাওয়া গেল। একটা হচ্ছে আপনি কি করবেন? মুহররম মাসে চেষ্টা করবেন রোজা রাখার জন্য অধিক পরিমাণে। আরেকটি আমল হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন, এজন্য এই মাসে খুব বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করা, তাওবা করা। 2টি আমল পাওয়া গেছে এখান থেকে। এরপরে আসেন আশুরা।
মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। মুহররম মাসের 10 তারিখ আরবিতে যাকে আশের বলা হয়, আশের শব্দের বহুবচন হলো আশুরা। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ। আশুরার সূচনা, আশুরার তাৎপর্য কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 এখানে এসেছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন নবীজি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযিহি, এটা আবার কি? ক্বালু, তারা উত্তর দিয়ে বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে নবী মূসা আলাইহিস সালাম এবং তার জাতি এবং তার কওম বনি ইসরাইলকে ফিরআউনের নখর থাবা থেকে মুক্ত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার জন্য তিনি আশুরার দিন রোজা পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফানাসুমু ফীহি, ইহুদিরা বলল, এজন্য আমরা নবী মূসার অনুসরণে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। নবীজি এই কথা শোনার পরে বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে এই ইহুদিরা, আমি তোমাদের থেকেও অধিক পরিমাণে নবী মূসার অনুসরণ করার অধিকার রাখি। এজন্য ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এজন্য নবী মূসার অনুসরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুহররম মাসের 10 তারিখে সওম পালন করা শুরু করলেন। সাহাবায়ে কেরামকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন, আদেশ করলেন। তখন থেকে শুরু হয়ে গেল আশুরার রোজা। আপনারা জেনে রাখেন যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। রমজানের পূর্বেকার ঘটনা। রমজানের রোজা ফরজ করার পরে আল্লাহ তাআলা এই বিধান উঠিয়ে নিয়েছেন যে আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখে রোজা আর ফরজ নয়, এটা নফল। আমার প্রিয় ভাইয়েরা, আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা কেমন গুরুত্বপূর্ণ এ সম্পর্কে সুনানুন নাসাই হাদিস নাম্বার 2416 এখানে এসেছে। عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 4টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনোই ছেড়ে দেন নাই। কয়টা কাজ? 4টা কাজ। 4টি কাজ, 4টি আমল নবীজি তার জীবদ্দশায় কখনোই ছাড়েন নাই। এর মধ্যে 1 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল হলো সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার রোজা। নবী যতদিন দুনিয়াতে ছিলেন আশুরার কোনো রোজা ছাড়তেন না। প্রত্যেক বছর নবীজি আশুরার রোজা রাখতেন। এরপরে 2 নাম্বার আমল ছিল সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা। এটা নবীজি কখনো ছাড়তেন না। আইয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15 এই রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নাম্বার আমল ছিল ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, চাওয়া, দোয়া করা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার আমল ছিল ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নবীজি তার জীবদ্দশায় কখনোই ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তার জীবদ্দশায় 4টি আমল কখনোই ছেড়ে দেন নাই। এর মধ্যে একটি আমল হচ্ছে আশুরার দিনের রোজা রাখা। আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে মুহররম মাসের 5 তারিখ, আমরা চেষ্টা করব আগামী বুধবার 10ই মুহররম চেষ্টা করব আমরা মুহররমের রোজা পালন করার জন্য। নফল
মুহররম মাসের রোজা রাখলে কি উপকার পাবো, কি লাভ রয়েছে, এ সম্পর্কে সুনান তিরমিজি হাদিস নাম্বার 752 এখানে এসছে। عن أبي قتادة رضي الله تعالى عنها عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী ওই ব্যক্তির জীবনের পূর্বেকার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি যদি চান যে আমার এই গত বছরের মুহররম থেকে এই বছরের মুহররম পর্যন্ত 1 বছরের গুনাহ আল্লাহ আমার আমলনামা থেকে মুছে দিক, আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, তাহলে আপনার জন্য অপার সুযোগ রয়েছে, বিশেষ অফার রয়েছে। আশুরার রোজা রাখেন আর আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে ঝরিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজা। এই রোজা রাখার পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে। এই রোজা রাখার নিয়মটা কি, এ সম্পর্কে সুনান তিরমিজি হাদিস নাম্বার 755 এখানে এসছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال حين صام رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে নবীজি আশুরার রোজা পালন করা শুরু করে দিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার ব্যাপারে নির্দেশ করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, আন্নাহু ইয়াউমুন তুআযিবুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা তো এমন রোজা যেই রোজা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাইযা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিআ, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মুহররম মাসের 9 তারিখেও সিয়াম পালন করব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেন আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ না করি, তাহলে তো মুহররম মাসের 10 তারিখে ওরাও তো রোজা পালন করে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, তাহলে ওদের সঙ্গে আমাদের আমলের সাদৃশ্য হয়ে যাচ্ছে। নবী তখন বললেন, আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, মুহররমের 9 তারিখেও কি করব, রোজা পালন করব। বর্ণনাকারী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসতে না আসতেই নবীজি কি করলেন, ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন। তার মানে বোঝা গেল নবীজির দিলের তামান্না ছিল আশুরার 9 তারিখেও রোজা রাখা। কারণটা একটাই কারণ, সেটা হলো যে ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আমাদের আমলের সাদৃশ্যতা না হয়ে যায়, আমরা একটু ওদের বিরোধিতা করে আমরা 9 তারিখেও রাখবো, 10 তারিখেও রাখবো। যদি সুযোগ হয় 9 তারিখে রাখতে পারি নাই, 10 তারিখে রাখবো, 11 তারিখে রাখবো। হ্যাঁ, এরপর দেখেন আরেকটি বর্ণনাতে এসছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, সুনান তিরমিজির হাদিস, হাসান সূত্রে বর্ণিত। তিনি বলেন যে কল সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তোমরা মুহররম মাসের 2টা রোজা রাখো, 9 তারিখে পালন করো এবং 10 তারিখে তোমরা রোজা রাখো, এবং এর মাধ্যমে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তাহলে আমরা চেষ্টা করব 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার। যাদের 9 তারিখে রাখার কোনোভাবেই সুযোগ হয় নাই, কমপক্ষে 10 তারিখ এবং 11 তারিখে রাখবো, কিন্তু কোনোভাবেই একটা রোজা রাখা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ ছিল না একটা রোজা রাখা। উনি চেয়েছিলেন যে উনি বেঁচে থাকলে 9 তারিখেও সাওম পালন করতেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনা। যা শুনলাম, হিজরির সনের প্রবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস শুনেছি, তারপরে মুহররম মাসের তাৎপর্য শুনেছি, আশুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। এরপরে আমরা
আশুরার রোজার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এখন শেষ দিকে এই মুহররম মাস এলে করণীয় এবং বর্জনীয় কিছু আমল আমরা শুনব। মুহররম মাসে করণীয় যা এতক্ষণ আমরা আলোচনা করে শুনেছি, 1 নম্বর হলো খুব বেশি বেশি পরিমাণে রোজা রাখা। 2 নম্বর করণীয় তাওবা ইস্তেগফার করা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত করেছেন আমাদেরকে, এজন্য খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করা। 3 নম্বর আমল হলো 9 এবং 10 তারিখে বিশেষভাবে রোজা রাখা। 4 নম্বর আমল হচ্ছে একটা জয়ীফ রেওয়ায়াত, দুর্বল রেওয়ায়াতে বর্ণিত হয়েছে মুহররম মাসের 10 তারিখে সাধ্যমতো প্রত্যেক দায়িত্বশীল পরিবারের ব্যক্তিরা নিজ পরিবারের জন্য একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে। এটা জয়ীফ রেওয়ায়াত যদিও, তো আপনি চাইলে করতে পারেন পরিবারের জন্য মুহররম মাসের 10 তারিখে একটু ভালো খাবারের আয়োজন করা। এটা জয়ীফ রেওয়ায়াতে বর্ণিত হয়েছে। বর্জনীয় আমল, তাহলে 4টি আমরা করণীয় পেয়েছি। বর্জনীয় আমল কি? বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আশিক আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এশকে প্রেমে মাতাল হয়ে কিছু মানুষ কি বের করে, তারা তাজিয়া মিছিল বের করে। এই তাজিয়া মিছিল বের করা থেকে বিরত থাকা। তাজিয়া মিছিল মানে কি? অর্থাৎ মাজারের মতো করে বানানো, সেখানে গম্বুজ স্থাপন করা, সিংহাসন বানানো। আবার অনেকে আছে মহিলারা সেখানে গিয়ে সেই সিংহাসনের কাছে তারা মান্নত করে, বিভিন্ন রকমের মান্নত। তাদের আশা যে এই মুহররম মাসের 10 তারিখে হুসাইনের প্রতিকৃতিতে যদি গিয়ে আমরা মান্নত করতে পারি তো সেই মান্নত পূরণ হয়ে যাবে। যাদের মহিলাদের বাচ্চা হয় না বাচ্চা হবে, যেই ছেলের চাকরি হয় না চাকরি হয়ে যাবে, এরকম বিশ্বাস থেকে মুসলমানদের বেরিয়ে আসা উচিত। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর বর্জনীয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অনেকে আছে নিজের শরীরকে জখম করে, রক্তাক্ত করে। এগুলোর গর্হিত কাজ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রসুলের নাতির প্রতি ভালোবাসা আমাদের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কম ছিল? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম ছিল? না। বড় বড় সাহাবায়ে কেরাম তখনও পর্যন্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বড় বড় সাহাবীর নবীর নাতির প্রতি প্রেম মোহাব্বত আমাদের থেকে মনে হয় খুব কম ছিল, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা শুনে তাদের দিল থেকে, চোখ থেকে পানি ঝরে নাই। আমার প্রিয় ভাইরা, একজন সাহাবীর জীবনে খুঁজে পাওয়া যাবে না, একজন তাবেঈনের জীবনে খুঁজে পাওয়া যাবে না যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে তারা নিজেরা নিজেদের শরীরকে কেটে জখম করে রক্তাক্ত হয়েছেন। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর বর্জনীয় আমল, আশুরা উপলক্ষে মিষ্টি বিতরণ করা। বিভিন্ন জায়গায় মিলাদ, কিয়াম এবং মিষ্টি বিতরণ করা হয়, এগুলো থেকে বিরত থাকা। 4 নম্বর বর্জনীয়, বিভিন্ন জায়গায় আশুরা উপলক্ষে মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে লাইটিং করা হয়, এগুলো থেকেও বিরত থাকা। 5 নম্বর বর্জনীয়, শোক মাতম করা। ইসলামে শোক মাতম করার নির্দিষ্ট পরিসীমা আল্লাহ পাক দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা 3 দিন পর্যন্ত। কয়দিন পর্যন্ত? স্ত্রীর জন্য অনুমতি আছে 4 মাস 10 দিন পর্যন্ত সে শোক মাতম করতে পারে। এটার পিছনেও রহস্য কারণ আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য 3 দিনের অধিক সময়ে শোক মাতম করার সুযোগ নেই। সর্বোচ্চ দোয়া করতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন আজ থেকে 3 দিন আগে নাকি আজ 1400 বছর আগে? প্রায় 1400 বছর পূর্বে উনি কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তো এটাকে নিয়ে এত বছর পরে এসে আমাদের শোক মাতম করার কি আছে? অনেকে গায়ের জামা ছিঁড়ে ফেলে, শরীরের মধ্যে চপেটাঘাত করে, বোঝায় যে আমি হুসাইন প্রেমী। এগুলো থেকে বিরত থাকা। 6 নম্বর, অনেকে আছে পিপাসিত ব্যক্তিদের পানি পান করানো, রাস্তায় রাস্তায় পানি পান করানো। আপনি রাস্তায় রাস্তায় সারা বছর পানি পান করান, সমস্যা নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে, তিনি কি করেছেন? পানি পিপাসায় তিনি কাতর হয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। এটাকে কেন্দ্র করে এখন কি করে রাস্তায় রাস্তায় পানি পান করানো হয়।
যে আরে ভাই, আপনি যদি পারতেন তো সেখানে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সফর সঙ্গী ছিলেন তাদেরকে গিয়ে পানি পান করাতেন। আজকে তাদের পরবর্তীতে 1400 বছর পরে এসে এখন মানুষকে পানি পান করায় আপনি কি ভাবছেন? পানি পান করানো সওয়াবের কাজ সবসময় করেন, কিন্তু আশুরার দিন করতে হবে, এটা করলে অনেক বড় সওয়াব, এর কোনো অর্থই হয় না। 7 নম্বর আমল হলো অনেকে বর্জনীয়, অনেকে আছে বাচ্চাদেরকে এই মুহররম মাসের 10 তারিখে বাচ্চাদেরকে কি করায়, খালি পায়ে রাস্তায় হাঁটাহাঁটি করায়। যে কেন? একটু ফিল করার জন্য, অনুভব করার জন্য যে হুসাইন কত কষ্ট করেছেন, খালি পায়ে তিনি যুদ্ধ করেছিলেন। এই জন্য বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় হাঁটায়া এটার একটা ফিল, অনুভব তারা পান। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। সর্বশেষ 2 মিনিট কথা বলবো। আপনারা সাম্প্রতিক দেখেছেন একজন বাংলাদেশে একজন কুলাঙ্গার নাস্তিক এসপি মাশরুফ হাসান, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, বাজে মন্তব্য করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে, বিয়ে করাকে কেন্দ্র করে খুব বাজে মন্তব্য তিনি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, উনি বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধীশক্তি সম্পন্ন মানি, অনেক জ্ঞানী গুণী ছিলেন এটা মানি, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানতে আমি রাজি নই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কথা একটাই, তুমি আমাকে গালি দিয়েছো, আমি কিছু বলি নাই, সবর করেছি। তুমি আমার বাবাকে গালি দিয়েছো, আমার মাকে গালি দিয়েছো, আমার 14 গোষ্ঠীকে গালি দিয়েছো, আমি কিছু বলি নাই, সবর করেছি। কিন্তু আমার নবী, যেটা আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান, তাকে নিয়ে গালি দিলে আমরা কোনোভাবেই সহ্য করব না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই জমা থেকে স্পষ্টভাবে বলতে চাই, একজন নবীর শাতেমে রাসূল যে নবীকে নিয়ে গালিগালাজ করে, নবীর গালিগালাজকারীদের কোনো বংশ পরিচয় নাই। নবীর গালিগালাজকারীদের একটাই বংশ পরিচয়, ও নিঃসন্দেহে যারও সন্তান। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখান থেকে আজকে জমা থেকে, বিভিন্ন জমা থেকে আজকে আওয়াজ উচ্চারিত হবে, আপনারা আওয়াজ তুলবেন যে যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, ওর শাস্তি সরাসরি যেন রাজপথে সকল মানুষের সম্মুখে দেওয়া হয়। বলেন ঠিক কিনা? এই দেশে সব কিছুর আইন আছে, সাইবার আইন আছে। এদেশে আপনি যদি এদেশের স্থপতি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত কটূক্তি করেন, আপনাকে নিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে জেলের মধ্যে ভর্তি করা হবে। আর শেখ মুজিবুর রহমানের থেকে কি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কম? আমার প্রিয় ভাইয়েরা, শাতেমে রাসূলের একটাই শাস্তি, ওর নিঃসন্দেহে ফাঁসি দিতে হবে, ওর গলা কাটতে হবে। সরাসরি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাব বিন আশরাফ নামে এক কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতার মাধ্যমে গালিগালাজ করেছে। এক সাহাবী গিয়ে ওকে সরাসরি হত্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সমর্থন করেছেন। রাফে নামে একজন কুলাঙ্গার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, যার কারণে এক সাহাবীকে তাকে হত্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সমর্থন করেছেন। শাতেমে রাসূল, নবীকে যারা নিয়ে গালিগালাজ করে, নবীর সম্মানকে যারা টানাহেচড়া করে, ওদের শাস্তিও একটাই, সেটা হলো নিঃসন্দেহে ওদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আরো আমরা আবেদন জানাতে চাই যে যারা নাকি বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবেদন করে, বিভিন্ন রকমের কটূক্তি মন্তব্য উপস্থাপন করে, তাদের ব্যাপারে নির্দিষ্ট আইন এদেশে প্রণয়ন করতে হবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব প্রত্যেকের অবস্থান থেকে আবেদন জানাবো। এরকম একজন কুলাঙ্গার সে কিভাবে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে অবস্থান করতে পারে আমাদের বুঝে আসে না। আমরা চাইব অনতিবিলম্বে এই কুলাঙ্গার এসপি মাশরুফ হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। বলেন ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ।